হ্যাঁ হ্যাঁ, আমাদের আব্দুর রব ভাই জিজ্ঞেস করছেন যে অনেকে আছেন, পুরুষ হোক আর নারী হোক, যে অনেক সময় হয়তো পাপের জীবন কিছু ছিল, পাপ হয়ে গেছে, অন্যায় হয়ে গেছে, এখন হয়তো তওবা করে ফিরে চলে এসছেন। আমি যেমন বললাম যে যে যেমন পাপ করবে ওই রকম পাপগুলি নিজের পরিবারে দেখা যাবে। অর্থাৎ আপনার চরিত্র যদি খারাপ হয়, আপনি যদি ব্যভিচারের কাছে গিয়ে থাকেন, তা আপনার ছেলে মেয়েরা ব্যভিচারের কাছে দেখতে, আল্লাহ আপনাকে অপদস্থ লাঞ্ছিত করবেন এরকম করে, এটা বদলা আল্লাহর পক্ষ থেকে। আপনার স্ত্রী যদি ওইরকম হয়, তাহলে আল্লাহ পাক তাকে ও তার পরিবারে এইরকম করে দিবেন, এটা হয়ে থাকে। কিন্তু যদি তওবা করে নাই, আখিরাতের আযাব থেকে তো বেঁচে যাবে ইনশাআল্লাহ। খালেস অন্তরে যদি তওবা করে আর সংশোধন করে নেই, তওবার শর্ত গুলি যেগুলি রয়েছে, হ্যাঁ, আমানা ওয়া আমিলা ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান। তওবার লক্ষণ হচ্ছে যে নেক আমল করবে। তওবা করেছে মানে পর্দা করে, আর অপর পুরুষের সাথে অবাধ মেলামেশাও নেই, তাদের সাথে সফর করা নেই, নির্জনে গল্প করা নেই, তাদের সাথে হাসি খুশি আমোদ ফুর্তি করাও নেই, আর এইভাবে বেহায়া বেপর্দা চলা এটাও নেই। ওই রকমই আপনারও যদি আপনি তওবা করে থাকেন, তা আপনি অপর মহিলার দিকে তাকাতে মোটেই ইচ্ছা হবে না, অথবা কোনো অসৎ নিয়ত কখন আসবে না। যতই এইরকম হারামের সুযোগ আসুক, আপনি চোখ বন্ধ করে নেবেন যেন কোনো সুযোগ নেই, কারণ আল্লাহ পাক দেখছেন, কেউ না দেখেন, রব দেখছেন। এগুলি হচ্ছে তওবা। এইভাবে যদি তওবা করে নেন, আখিরাতের আযাব থেকে ইনশাআল্লাহ তাআলা নাজাত পেয়ে যাবেন। তবে দুনিয়ার আযাব থেকে নাজাত পাবেন কিনা আল্লাহ পাক ভালো জানেন। তবে এই ক্ষেত্রে আমি মনে করি আল্লাহ ভালো জানেন। দোয়া করেন আপনি যে আল্লাহ, আমার পাপের কারণে তুমি আমার পরিবারে বালা মুসিবত দিও না, আমার অন্যায়ের কারণে অথবা আমার পরিবারের অন্যায়ের কারণে। এইরকম বোনদেরকেও বলছি যে আমার পাপের কারণে আমার স্বামীর ঘরে অথবা আমার ছেলে মেয়েদের মধ্যে যারা চরিত্রহীনতা না আসে, এই দোয়া করেন। হতে পারে যে আল্লাহ এই দোয়াটা আপনার শুনবেন, যার ফলে আল্লাহ এইরকম লাঞ্ছনা থেকে আর এইরকম আপনাকে অপমানিত করা থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে মুক্তি দান করবেন, আপনাকে অপমান করবেন না, অপদস্থ করবেন না। আর না হইলে হইতে পারে অনেক পরিবারে এরকম দেখা গেছে যে সে চরিত্রহীন ছিল, দেখা গেছে তার মেয়ে হোক আর তার ছেলে হোক খারাপ হয়েছে, ওই জন্য কলঙ্ক। নিজে খারাপ ছিল, হয়তো জানে না কেউ, লুকাইতে ছিল, আল্লাহ জানেন। কিন্তু পরে দেখা গেল যে এমন অপদস্থ হলো যে সে নিজের চরিত্রের কারণে, পাপের কারণে তো অপদস্থ হয়নি, কিন্তু নিজের মেয়ের কারণে এখন অপদস্থ হচ্ছে, নিজের ছেলের চরিত্রহীনতার কারণে অপদস্থ হচ্ছে। এসব হয়ে থাকে। তো আল্লাহ পাকের কাছে দোয়া করেন, আল্লাহ পাক হয়তো দুনিয়ার আযাব থেকেও মুক্তি। কেন দুনিয়ার আযাব? আর আপনার অপমান হওয়া, আপনার মেয়ে খারাপ হয়ে যাওয়া, আপনার ছেলে খারাপ হয়ে যাওয়া, এটা আপনার দুনিয়ার আযাব। দুনিয়ার আযাব থেকে আল্লাহ পাক মুক্ত করতে পারেন, নাজাত দিতে পারেন। আল্লাহ পাক রব্বুল আলামিন ইয়াফআলু মা ইউরিদ, যা চান তাই করতে পারেন। লা ইউসালু আম্মা ইয়াফআল, আল্লাহ যদি কিছু করেন, কাউকে দেন, কেউ জিজ্ঞাসা করেন কেন দিলেন, আল্লাহকে শোকজ করা লাগে না, সুতরাং আল্লাহ পাক সবকিছু মাফ করতে পারেন। বিনা অনুমতিতে 4 আর খুব বেশি হলে 6, যদি স্বামীর স্ত্রীর অনুমতি না থাকে। ঠিক আছে, বিয়ে করেছ, প্রথমে যদি দেখে বিয়ে করে যে বিদেশেই থাকে আর বিয়ে করেছে, তার মানে সে দেখে যে 1 বছর 2 বছর করে থেকে আসবে, ওটাতে রাজি আছে। আর যদি না, তখনই শর্ত লাগিয়ে থাকে যে না, এইভাবে চলবে না, তুমি বিয়ে করলে দেশে আসতে হবে। বিয়ে করে নিন, একটা ভালো পরিবারে বিয়ে করলেন, পরে ধোকা দিচ্ছেন, 2 বছর 3 বছর পর যাচ্ছেন, জায়েজ নয়। সে যদি অনুমতি না দেয়, তাহলে 6 মাসের বেশি দূরে থাকা জায়েজ নয়। বিনা অনুমতিতে 6 মাস থাকতে পারেন, ম্যাক্সিমাম 4 থেকে 6। আর অনুমতিক্রমে 1 বছর থাকতে পারেন। যেসব ভাইদের 1 বছরও ছুটি নেই, তারা 2 বছর থাকতে পারেন। গুনাহগার ওই সব লোকেরা যারা 1 বছরে ছুটি পাচ্ছে, 2 বছরে পাচ্ছে, তারপরে 3 বছরে যাবে, তারপরে 4 বছরে 5 বছরে যাবে। আর একজন লোকের কথা মক্কায় গিয়ে চলে যাও, মজা শুনে এলাম, 5 বছর দেশে যায় না, আউযুবিল্লাহ, 5 বছর দেশে যায় না, অথচ প্রতি বছর তার টিকিট আছে, কোম্পানির তরফ থেকে, প্রতিষ্ঠানে প্রতি বছর তার টিকিট আছে, 5 বছর যায় না। কিসের জন্য? বলছে দেশে গেলে অনেক খরচ, দেশে গেলে অনেক খরচ, আর দেশে গেলে অনেক চাওয়া পাওয়া মানুষের আছে, চাইবে, সুতরাং দেশে যাবে না। আর তারপরে বড় উচ্চ আকাঙ্ক্ষা, ধন সম্পদের, 5টা বছর থাকলে টাকা পয়সা সেভ করে নিয়ে একটা বড় বাড়ি ফাড়ি করবো, অথবা গাড়ির মালিক হবো, অথবা ঢাকা শহরে জায়গা নেবো, অথবা রাজশাহী বড় শহরে কোনো জায়গা নেবো। এসব করার জন্য আল্লাহ পয়দা করেছেন আপনাকে না? আপনাকে আল্লাহর হক আদায় করার জন্য আর মানুষের হক আদায় করার জন্য পয়দা করেছেন। ইবাদত এটার নাম, ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আপনাকে আমাকে আল্লাহ পয়দা করেছেন আল্লাহর হক আদায় করার জন্য, আর স্ত্রী ছেলে মেয়ে বাপ মার হক আদায় করার জন্য, মানুষের হক আদায় করার জন্য। এটা হচ্ছে ইবাদত। আপনাকে এই জন্য পয়দা করা হয়নি যে আপনি বড় বড় বাড়ি করবেন আর শহরে বাড়ি করবেন, এই জন্য পয়দা করা হয়েছে, এই জন্য পয়দা করা হয়। সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি।